আল্লাহ রমজান মাসে কখন নাযিল করেছে দিনের বেলায় না রাতের বেলায় সকাল বেলায় না বিকাল বেলায় কোন টাইমে কোরআন নাযিল করেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি রমজানের শেষের 10 ভিতরের রাতে কদরের রাতে সাবে কদরের রাতে কোরআন নাযিল করেছে বান্দা তাহলে কোরআনের কারণে রমজানের গুরুত্ব অন্য মাসের চাইতেও বেশি এই কোরআনের কারণে আল্লাহ রমজানের মূল্য পৃথিবীতে বেড়ে গেছে এই জন্য তোমরা কি করো রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো মুসলমান রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো কারণ রমজান হয়েছে কোরআন নাযিলের মাস এই কোরআন নাযিলের মাস রমজান এর জন্য রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো তাফসীরে ফাতহুল মাজিদ তো ওই তাফসীরের ভিতরে লেখা আছে স্বয়ং বিশ্ব নবী রমজান মাসে জিবরাইলকে কোরআন শোনাতেন জিবরাইলের কাছে কোরআন খতম শোনাতেন এবং জিবরাইল কোরআন নবীকে শোনাতেন নবী জিবরাইলকে শোনাতেন আর জিবরাইল নবীকে শোনাতেন কেন এই কোরআন হলো তেলাওয়াত রমজান মাসে নাযিলকৃত কিতাব তাই রমজানে কোরআন তেলাওয়াত করো স্বয়ং বিশ্ব নবী জিবরাইলকে তেলাওয়াত করে শোনাতেন বলুন সুবহানাল্লাহ এর জন্য প্রতিটি নারী পুরুষের উচিত হলো রমজান মাসে কোরআন তেলাওয়াত করা বেশি বেশি করে কোরআন পড়া নামাজগুলিতে বেশি বেশি লম্বা লম্বা সূরা পড়া লম্বা লম্বা আয়াত তেলাওয়াত করা কিন্তু বড় দুঃখজনক কথা আশ্চর্যজনক কথা আমরা রমজান মাসে নামাজে বেশি বড় বড় সূরা পছন্দ করি না ঠিক বললাম না বাবা যারা হ্যাঁ না বলে না দেখবেন যেই মৌলভী সাহেব তারাবিতে লম্বা লম্বা সূরা পড়ে ওই মৌলভী সাহেবের পেছনে লোক নামাজও কম পড়ে ঠিক বলছি তো আর যেই ইমাম সাহেব দেখবেন তারাবি খুব তাড়াতাড়ি করে পড়ায় ছোট ছোট সূরা দেখবেন ওই মৌলভী সাহেবের পেছনে তারাবিতে নামাজি বেশি হয় তার মানে আমরা যেখানে ঠক চলে তাড়াতাড়ি হবে সূরা পড়বে কম ওইখানে আমরা নামাজ পড়ি তার মানে আমাদের কোরআন শুনতে ভালো লাগে না এটা হলো সত্য কথা এটাই সত্য কথা এক মসজিদে বুঝলেন এক মসজিদে তারাবির ইমাম নিবে তারাবি পড়ার লিগে ইমাম নিবে শুধু তারাবি পড়াবে হাফেজ সাহেব দিল হাফেজ সাহেব তো এলান করেছে এলাকার হাফেজ সাহেবেরা তোমরা এসো কে কে তারাবি পড়াবে ইন্টারভিউ দাও এবার তারাবির ইন্টারভিউ নিচ্ছে একটা হাফেজ সাহেব নতুন হাফেজ হয়েছে বুঝলেন নতুন হাফেজ ও হাফেজ ক্লাস করে বাড়িতে এসে নতুন ইমামতি করার শখ জেগেছে যে তারাবিটা আমি পড়াবো ও গেছে ইন্টারভিউ দিতে মসজিদের সভাপতি সেক্রেটারি ওকে দেখে বলছে যে হাফেজ সাহেব কিনা বাচ্চা বাচ্চা লাগছে মজা নিচ্ছে হাফেজ সাহেব তুমি তারাবি পড়াতে পারবে হাফেজ সাহেব বলছে আমি কোরআনের হাফেজ আমি পড়াতে পারবো তো আপনার মতো মূর্খ লোক করবে নাকি তখন খানিক লজ্জা লেগেছে মূর্খ বলছে হাফেজ সাহেব তুমি যে তারাবি পড়াবে তো তোমার তেলাওয়াত শুনতে হবে কেমন তেলাওয়াত তোমার সুর কেমন তুমি কেমন পড়াইবে তো সূরা ফাতিহাটা পড়ো আলহামদুলিল্লাহ সূরাটাই পড়ো আমার কথা বুঝেন ভালো করে এবার নতুন হাফেজ বলে নতুন মুলবি এবার শুরু করেছে সূরা ফাতিহা
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم মজলিস সেক্রেটারি বলছে ইন্না লিল্লাহি এই মুলবির পেছনে নামাজ পড়তে গেলে তারাবিতে 3 ঘন্টা লাগবে এই যে আস্তে আস্তে শুরু করেছে এর পেছনে তারাবি পড়া যাবে না ওকে বাদ দিন রিজেক্ট তাড়াতাড়ি পড়তে হবে এত ঢিলা হলে হবে না আরেকটা হাফেজ সাহেবকে বলছে ও হাফেজ সাহেব তুমি একটু কোরআন তেলাওয়াত করো শুনি দেখি কেমন তারাবি পড়াবে তুমি আর হাফেজ সাহেব দেখছে যে ওকে তো বাদ দিয়ে দিয়েছে আস্তে আস্তে বলার লাগে তাহলে আমাকে স্পিড পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে এবার বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন কেসিআর বলছে যে আমার কোমরে যা ব্যথা এত আস্তে আস্তে সূরা পড়লে তো 2 ঘন্টা লাগবে ভাই আমি তারাবি করব না তো এক মিনিটে লাগা ফিরামতি করতে পারে আমি নামাজ পড়ব একও বাদ দিয়ে দিল চলবে না আরেকটা হাফেজ সাহেব বেরিয়ে এসেছে বলছে তুমি বড় আমি বাস্তব কথা বলছি সমাজের বাস্তব চিত্রটা বলছি এবার হাফেজ সাহেব 3 নাম্বার হাফেজ দেখছে যে বারে এত সুন্দর করে তেলাওয়াত করছে এদের কি নিল না তাহলে আমাকে তো বদমাশি করতে হবে এবার হাফেজ সাহেব 3 নাম্বার বলছে তুমি সূরা ফাতিহা পড়ো এবার হাফেজ সাহেব বলছে দেখছি পারছি কিনা হাফেজ সাহেব বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বুঝে দারুণ হবে এটি যে মাঝখানে দুটো আয়াতই পড়েনি বলছে দারুণ হবে মানে যত তাড়াতাড়ি শেষ করতে পারবি তত ভালো এখন সমাজের মানুষের কাছে এইটা হচ্ছে সমস্যা ঠিক বললাম না যে মুলবি আস্তে আস্তে ভালো করে লম্বা লম্বা সূরা পড়ে নামাজ পড়াবে তারাবিতে ওকে রাখবে না ওর পেছনে তারাবি পড়বে না আর যে মুলবি একদম সূরা ফাতিহা শেষ করবে এটাই ভালো একই তারাবি লাগবে তার মানে কি রমজান মাসে আমাদের কোরআন পড়তে শুনতে ভালো লাগছে আল্লাহর কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহর কোরআন বলছে আমি এই কোরআনকে রমজান মাসে নাযিল করেছি রোজার মাসে কোরআন নাযিল হয়েছে এর কারণে রোজার সম্মান বেশি রোজার মর্যাদা বেশি রোজার ফজিলত বেশি রমজান মাসের গুরুত্ব বেশি তাহলে কোরআন এসেছে রমজান মাসে হে দুনিয়ার লোক রমজান মাসে কোরআন তেলাওয়াত করো কি লাভ হবে কি লাভ হবে কি লাভ হবে হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বর্ণনা করছেন শোনো এই দুনিয়ার নবীজি বললেন দুইটি আমাল আল্লাহর কাছে কিয়ামতের দিন সাক্ষী দেবে দুইটি আমাল কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে সাক্ষী দেবে ওই দুটির ভিতরে একটার নাম কোরআন বলবে আল্লাহ তোমার বান্দা আমি কোরআনের তেলাওয়াত করেছিলাম আল্লাহ তুমি আমার সাক্ষীকে গ্রহণ করে নাও আল্লাহ কোরআনের সাক্ষীকে গ্রহণ করবে আর কোরআন পড়নে ওয়ালাকে আল্লাহ ক্ষমা করে দেবে এইজন্য যদি কোরআন তেলাওয়াত করো কোরআন কিয়ামতের দিন তোমার সাক্ষী দিবে দ্বিতীয় নম্বর সাক্ষী দিবে কে দ্বিতীয় নম্বর সাক্ষী দিবে সিয়াম রোজা রোজা বলবে আল্লাহ সারাদিন তোমার বান্দা না খেয়েছিল না করেনি পাপ করে
পড়েনি, অনাহারে ছিল। আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো, কোরআনের সাক্ষী গ্রহণ করবে আর রোজা সাক্ষী গ্রহণ করবে। এই রোজাদারকে আল্লাহ ক্ষমা করে দিবে, এই রোজাদারকে আল্লাহ জান্নাতে দিবে। ওকে মুসলমান, রমজান মাসে গান বাজনা নয়, বরং হারাম বাদ্য যন্ত্র নয়, বরং কোরআন তেলাওয়াত করো, কোরআন তোমরা শ্রবণ করো, কোরআন শোনো, কোরআনের তেলাওয়াত তোমরা শোনো। কোরআন কিয়ামতের দিন তোমার সাক্ষী দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এটাই হলো কোরআন নাযিলের মাস, এটাই হলো রমাদান মাস। রমজানের গুরুত্ব পূর্ণ হওয়ার দ্বিতীয় কারণ হলো রোজা। রোজা এই রমজান মাসের ভিতরে ফরজ রোজা। আমরা রোজা কেন রাখবো? আমরা রমজানে রোজা রাখবো কেন? কেন রোজা রাখবো? কেন খেতে পাবো না? কেন রোজা রাখতে হয়? সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 আয়াত নাম্বার 183 রুকু নাম্বার 23 আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে মুমিন ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। রোজা পড়া ফরজ ইবাদত, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। নামাজ না পড়লে যে গুনাহ হয়, রোজা না পড়লেও সেই গুনাহ হয়। নামাজ ছেড়ে দিয়ে জাহান্নাম যেতে হয়, রোজা ছেড়ে দিলেও জাহান্নাম যেতে হয়। আবার আল্লাহ রোজাকে মুমিনদের উপরে ফরজ করেছে, মুমিন পরেজগারদের জন্য ফরজ করেছে। কেন 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 রোজার এত গুরুত্ব কেন? রমজানের রোজার এত গুরুত্ব কেন? আল্লাহ এরপরে বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করেছিলাম তোমাদের আগেকার লোকদের উপরে, তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে। মানে বোঝা যায় আমাদের আগে যে লোকেরা ছিল, আমাদের আগে যে নবী ছিলেন, ওই নবীগুলির উপরে, ওই নবীর উম্মতের উপরে রোজা ছিল। আমাদের আগের লোকদের উপরে রোজা ছিল। আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে রোজা ছিল, তোমাদেরকেই জায়েজ করলাম। আল্লাহ বলছেন, না না, এই রোজা তোদের আগেকার লোকদেরকেও রাখতে হয়েছে, তোদেরকেও রাখতে হবে। তার মানে রোজার গুরুত্ব কত শুধু আমাদের নয়, আমাদের আগেকার লোকেরা, আগের নবীর উম্মতেরা, তারা রোজা নামক ইবাদত করেছে। ভাই, আমাদের আগের নবী তাদের উম্মতেরা রোজা করতো? হ্যাঁ করতো, কিন্তু আমাদের মতন 30 দিন নাই, আমাদের মতন রমজান মাসে না। তাদের উপরেও রোজা ছিল, কেউ একটা, কেউ দুটো, কেউ নবী 5টা এরকম পেয়েছে। যেমন আমাদের নবী মক্কা ছেড়ে মদিনা গেলেন, সবাই ইহুদি, কেউ মুসলমান না। তো মদিনার লোকেরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। দেখ, আমরা বলি আশুরার রোজা, আপনারা রাখেন না? মদিনার লোকেরা 10 তারিখে মুহররম মাসে রোজা রাখে, ওরা ইহুদি। নবীজি বললেন, তোরা এই দিনে রোজা রেখেছিস কেন? তো বলছে, এই দিনে
আমাদের নবী বনি ইসরাইলের নবী মুসা আল্লাহ ফিরাউনের অত্যাচার থেকে মুসাকে নাজাত দিয়েছিল, মুক্তি দিয়েছিলেন। এই দিনে আল্লাহ শুকরিয়ার জন্য, আল্লাহকে ধন্যবাদ দেওয়ার জন্য, আল্লাহকে থ্যাংক ইউ জানাবার জন্য এই দিনে আমরা রোজা রাখি। আর ওদের জন্য রোজা রাখাটা ফরজ ছিল, ওদের জন্য মুহররমের 10 তারিখে রোজা রাখাটা ওয়াজিব ছিল। তার মানে আমাদের নবীর আগে নবীর লোকেরা তারা রোজা রাখতো, কিন্তু ওদের রোজার আমাদের রোজার মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্য গুলো বলি। পার্থক্য নাম্বার 1, ইহুদিরা রোজা রাখতো কিন্তু ভোর রাতে তারা সাহারি খেত না, ভোর রাতে ভাত কিছু খেত না। ওদের রোজা আমাদের রোজার পার্থক্য হলো ইহুদিরা রোজা রাখতো কিন্তু তারা সাহরি খেত না, সাহারি তারা খেত না, ভোর রাতে খাবার খেত না। আমার নবীজি আমাদেরকে বলছে, তার উম্মতদেরকে বলছে, ও নূরের লোক তোমরা সাহারি খাও, ও দুনিয়ার লোক তোমরা সাহারি খাও। কেন কেন কেন? নবী বলছেন সাহারির ভিতরে তোদের জন্য বরকত আছে, তোদের জন্য বারাকাত রয়েছে, এজন্য তোমরা সাহারি খাও। ইহুদিরা রোজা করত, তারা সাহারি খেত না। এখন প্রশ্ন হলো মুনি স্যার, যদি কেউ সাহারি না খায় রোজা হবে? হবে রোজা হবে, দি মাথা হিলে হবে, রোজা হবে। সাহারি খাওয়া ফরজ না, সুন্নাত। কোন মানুষ শুনেলেন রাতের 12টার সময় ঘুমিয়েছে, কোন কারণে দেরি হয়েছে, 8টা 10টায় ঘুমায়নি, 12টার সময় ঘুমিয়ে গেছে, ভোর রাতে ফজরের সময় চেতন পাই, সাহারি খাই, চেতন পেয়েছে সকাল 7টার সময়, তাহলে কি করবে? রোজা রাখবে না? রাখবে না, কি থাকবে সারাদিন, আর সাহারি খেতে হবে না। বিনা সাহারিতেও জুড়ে বলুন রোজা হবে, বলে রোজা হবে, কারণ সাহারি খাওয়াটা ফরজ না, সুন্নাত। ইহুদিরা রোজা করত, ওরা সাহারি খেত না, সাহারি খেত না। আমার নবী বলছেন তোমরা সাহারি খাও, পানি হলেও দুধ হলেও খেজুর হলেও তোমরা খাও, কারণ ওই খাবারটাতে বরকত রয়েছে। আল্লাহ সাহারির খাবারে বরকত নাযিল করে। তাহলে রাতের শেষ খাবারের নাম সাহারি, এটা বলুন, রাতের শেষ খাবারের নাম সাহারি। কিন্তু রাত করবেন না আমার কথাটা। কিছু মানুষ দেখবেন ভোর রাত্রে উঠেছে, ভাত খেয়েছে, ভালো খাবার খেয়ে নিয়েছে, ঘন ঘন টাইম দেখছে যে আজান দিতে কয়েক মিনিট বাকি আছে, যখন দেখছে 2 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি একটা বিড়ি ধরিয়ে দেবে, একটু বিড়ি খেয়ে সারাদিন খেতে পারবে আসে না? নাই, হ্যাঁ না, এরা কথা বলে না, নাই বলছে আর তো খেতে পারবে না, বিড়ি টেনে এটা বিড়ি খেয়ে নিল, এটা হলো শেষ খাবার, ওটাও সাহারি। আচ্ছা, অতে বরকত নাযিল হবে জি, ওইটাতে বরকত পাবে না, ওতে কোনো বরকত। বন্ধুরা আল্লাহ কোরআনে বলে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর ফরজ করেছি আমাদের আগেকার লোকেরা রোজা রাখত, তাদের আমাদের পার্থক্য হলো ওরা 30 দিন রোজা রাখত না, ওরা 30টা রোজা রাখেনি, কিন্তু ওরা রোজা রেখেছে কোন নবী একটা, কোন নবী দুটো, কোন নবী 5টা। আবার তারা রোজা রাখতো কিন্তু ভোর ভোর সাহারি খেত না। আমাদেরকে সাহারি খাওয়ার জন্য নবীজি আদেশ করেছে। পার্থক্য নম্বর 3,
তাহলে তারা 30টা রাখতো না আর আমরা 30টা রাখি, এটা একটা পার্থক্য। 2 নম্বর, ওরা সাহারি খায় না, আমরা সাহারি খাই, এটা হলো 2 নম্বর পার্থক্য। 3 নম্বর, এদিকে নবীজি বলেন ইহুদিরা রোজা রাখতো কিন্তু তারা ইফতার করতো দেরি করে, ওরা দেরি করে ইফতার করতো। আর আমার উম্মত তাড়াতাড়ি ইফতার করে। কেন কেন কেন? দেরিতে ইহুদিরা ইফতার করে আর আমার উম্মত তাড়াতাড়ি করে। নবীজি হাদিসে বলেছেন কতদিন আমার উম্মত অনলাইনের মধ্যে থাকবে, যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আমার উম্মত কতদিন অনলাইনে থাকবে, যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। ইফতার নামক ইবাদত এটা তাড়াতাড়ি করতে হবে। ইহুদিরা দেরি করে করে, মুসলমান দেরি করবে না। এদিকে দেখেন, আমার দিকে দেখে বেটা বা ছেলে নাতি পোতা 10 জনা বসেছে, ইফতারি নিয়ে বসেছে, ইফতার করবে। ভালো করে বুঝেন, ছেলে বউ নাতি পোতা বাপ মা একসঙ্গে বসেছে ইফতার করার জন্য। তো মসজিদে আযান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার। তো ছেলেটা ইফতার করতে যাচ্ছে, তার বাপ বলছে সারাদিন না খেয়ে থাকলে তার 2 মিনিট থামতে পারবে না। আচ্ছা, এরকম নাই যে সারাদিন না খেয়ে থাকলে আর 2 মিনিট আযানটা হতে দে, শেষ হোক আযান, তারপর ইফতার করবে। এরকম আছে না? নাই? বলে চলবে না, চলবে না, ভুল, একদম ভুল, এটা চলবে না। তাড়াতাড়ি ইফতার করো, তাড়াতাড়ি, এটা আদেশ। ইহুদিরা দেরি করে ইফতার করতো, এখন তাড়াতাড়ি মানে টাইমের আগে ইফতার করলে হবে? জি না, টাইমের আগে ইফতার করতে হবে না, টাইম মতো করো। কিন্তু এইখানে যেটি মানুষ আছেন, একটু মুখ খুলে বলেন তো ভাই, একটু বলেন, একটু আপনাদের মসজিদে মুলবি সাহেবকে বলে যে ইফতারের টাইম হয়ে গেছে, ইফতার করো, না আযান দিয়ে দেয়? কথা বলেন, তাহলে তো বোঝাতে পারবো। মুলবি সাহেব বলে দেয় যে তোমরা ইফতার করো, ইফতারের টাইম হয়ে গেছে, এটা বলে? আযান দেয়, আযান শুনে ইফতার করেন আপনারা? দুটাই চল। আচ্ছা, এখানে একটা কথা, দুটাই অনেকেই বলে, অনেকে আযান দেয়, যাই হোক। এখন প্রশ্ন হলো বলেছে আমি মসজিদের আযান শুনে ইফতার করব না আযানের পরে ইফতার করব না আযানের আগে ইফতার করব? 3টার মধ্যে উত্তর কোনটা হবে? বলে খুব ভারী বিরাট করে, খুব মুশকিল। আপনারা যদি না বলেন তো বলবে আমি কি জেনে বসে আছি? আপনারা আযান শুনে দেবেন, বাস একটা উত্তর হলো। উত্তর দেবেন, শিখতে তো এসেছে। জি না, ভুল হয়ে গেছে। আচ্ছা, কেন ভুল হয়ে গেছে? এদিকে দেখে, মাদ্রাসা ওয়ালারা আপনাকে কাগজ দিয়েছে রোজা ইফতারের টাইম, তাই না? আপনার বাড়িতে ঘড়ি আছে, মোবাইলে ঘড়ি আছে, হাতে ঘড়ি আছে, টেবিলে ঘড়ি আছে। এবার আপনি আযান শুনে ইফতার করছেন, কথা মনে দিচ্ছেন। আচ্ছা, মুলি সাহেব যা আযান দিচ্ছে, উনি না খেয়ে আযান দেয় না আগে আযান দেয় তারপরে খায়? আগে ইফতার করে খায়, তারপর আযান দেয়। আগে নিজে খাবে, একটা খেজুর খাবে, একটু পানি খাবে, একটু মুড়ি চাওয়াবে, এবার আযান দিবে। তা আপনি তখন ইফতার করছেন, তখন আপনি দেরিতে ইফতার করবেন, চলবে না, চলবে না। ও বাপ, আযানের লিগে বসে থাকবেন কেন? আপনি কি আদিম যুগে বাস করেন? ডিজিটাল জামানা, পকেটে মোবাইল আছে, হাতে ঘড়ি আছে, বাড়িতে কাগজ আছে। আজ ইফতার কত রে বেটা? 48 হবে। বলে কত বাজে? বলে 48। ইফতার কর। মুরগি আযান দিলেও কর, না দিলেও কর। আযানের সঙ্গে ইফতারের কোনো সম্পর্ক বলেন নাই। কথা বুঝাতে পারলাম? আমার বক্তব্য দিকে চলে, আমি কিন্তু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বোঝাচ্ছি। ইহুদিরাও রোজা রাখতো,
তাদের পার্থক্য তারা 30টা নয়, আমাদের 1 মাস। 2 নম্বর, ওরা সাহারি খেত না, আমরা সাহারি খাই। 3 নম্বর, ওরা ইফতার করে দেরিতে, আর আমরা ইফতার করতে হবে তাড়াতাড়ি। সময় হয়ে গেলে দেরি করা যাবে না, আজান হলেও করো না হলেও করো, আজানের সঙ্গে ইফতারের কোনো সম্পর্ক নাই। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করেছিলাম আমি তোমাদের আগেকার লোকদের। আমরা এতক্ষণ বললাম আমাদের আগের লোকেরা, আমাদের নবীর আগের জামানার লোকেরা, তারাও রোজা রাখতো, তাদের রোজা ছিল। আল্লাহ রোজা রাখবো কেন? আল্লাহ রোজা রাখতে হবে কেন? আমরা রোজা রাখবো কেন? না খেয়ে থাকবো কেন? খেতে পাবো না কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হতে পারিস, যাতে করে তোরা পরিষ্কার হতে পারিস, যাতে করে তোরা তাকওয়া অবলম্বন করতে পারিস। এই জন্য আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর মুমিন মুত্তাকি হওয়ার জন্য রমজানে রোজা ভাইয়া। এখানে আপনাদের গ্রামে ইট ভাটা আছে, ইট ভাটা আছে, মাশাআল্লাহ। আচ্ছা, ইট বানাতে দেখেছেন আপনার? তাইলে হ্যাঁ দেখেছি। আমার এই উদাহরণটা শুনে আপনার বক্তব্য বুঝতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। একটা লেবার কোদাল নিয়েছে, মাটিতে মারলো ইট বানালো। মাটিতে যখন কোপ দিয়েছে, মাটি তখন হাউ হাউ করে কাঁদছে আর বলছে, ভাই আমি কি অন্যায় করেছি, তুমি আমাকে কাঁদছো কেন? তো লেবার বলছে, ওই মাটি তুই চুপ থাক, তোর দাম বাড়বে। মাটি কাটার পর মাটিতে পানি দিচ্ছে, লাফ মারছে, ড্যান্স করছে কাদা বানাবার জন্য, কাদা করার জন্য। মাটিতে কাদা করছে, লাফ মারছে, তখন মাটি আবার কাঁদছে আর বলছে, ভাই আমি কি পাপ করেছি, তুই আমাকে লাফ কেন মারছিস? মালিক বলছে যে তুই চুপ থাক, তোর দাম বাড়বে, তুই চুপ থাক, তোর দাম বাড়বে। এরপরে কাদা গুলোকে ফার্মাতে ভরে দিল, ওই কাঁচা কাদা ইট গুলো রোদে মেলছে। তখন ওই মাটি গুলো কাঁদছে আর বলছে, ভাই আমি কি অন্যায় করেছিলাম, তুমি আমাকে কোদাল দিয়ে কাটছো, কাদা করছো, লাফ মারছো, রোদে ভরছো, এবার তুমি আমাকে রোদে শুকাচ্ছ কেন? আমি কি পাপ করেছি? তো মালিক বলছে, তুই চুপ কর, তোর দাম বাড়বে। মাটি যখন শুকিয়ে গেল, ইট গুলো সাদা হয়, সাদা।